সর্বোত্তম রাত আর বারাত অর্থ মুক্তি, অর্থ দাঁড়ালো মুক্তির রাত। শবে বরাত মুক্তির রাত কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার অসংখ্য বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতকে শবে বরাত বলা হয়। 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এটা কোরআনে আছে নামাজের কথা। নামাজ শব্দ নেই, অন্য শব্দ আছে। এই যে আমরা রমজান মাসে রোজা রাখি, রোজা শব্দটা কোরআনে আছে নেই, হাদিসে আছে নেই। তো যেভাবে নামাজের কথা কোরআনে নেই, রোজার কথা কোরআনে নেই, কিন্তু আমরা এগুলো আমল করি। কোরআনে নেই এর অর্থ এটা নয় যে কোরআনে এর হুকুম নেই, এর সমার্থবোধক শব্দ নেই। রোজা নেই, এটা তো বাংলা শব্দ, কিন্তু তার যে আরবি শব্দ সম যাকে বলা হয়, সম আছে কিন্তু রোজা নেই। কোরআনে নামাজ নেই কিন্তু সালাত আছে। কথা বুঝেন? সালাত হলো আরবি। তদ্রুপভাবে শবে বরাত কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় এ রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। তো এই শবে বরাতের রাত্রি খুব গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত অর্থাৎ শবে বরাত সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। যারা বলেন যে শবে বরাত হাদিসে নেই, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলা ওয়া সুমু নাহারাহা। বাইহাকি শরীফ, ইবনে মাজাহ শরীফ সহ বিভিন্ন হাদিসের মধ্যে আছে, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহর হাবিব লাইলাতুন নিসফ বলেছেন। লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে আল্লাহর হাবিব লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন, যাকে আমরা শবে বরাত বলে চিনি। সুতরাং শবে বরাত হাদিসে পাকের মধ্যে আছে, এটা সুন্দরভাবে বোঝা যায়। এই শবে বরাতের রাত্রি কেন গুরুত্বপূর্ণ? আল্লাহর হাবিব বলেন, এই রাত যখন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের নজর দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। তবে শবে
যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ বলেন এক, কিন্তু যারা ইল্লা লিল-মুশরিকিন আও মুশাহিন, আল্লাহর হাবিব বলেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। প্রথম নাম্বার হলো মুশরিক, যারা আল্লাহর সাথে আমার মনোযোগ যায়নি বলে মুশরিক। ইল্লা লিল-মুশরিকিন আও মুশাহিন, আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। প্রথম নাম্বার হলো মুশরিক, যারা শিরক করবে। আল্লাহ হলেন রব, কিন্তু মানুষকে রব মানবে। শুধু মূর্তির পূজা করলাম, সেটা শিরক নয়, বরং লালন পালন করেন আল্লাহ, খাওয়ানোর মালিক হলেন আল্লাহ। এই ক্ষেত্রে কেউ যদি মানুষকে অংশীদার সাব্যস্ত করে, সেটাও শিরক। বিভিন্ন ধরনের শিরক আমাদের সমাজে আছে। অনেক সময় দেখা যায়, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে এক লোক বাবার পায়ে সেজদা করতেছে, আর বাবা তাকে খেলাফত দিতেছে। না, কথা বুঝতেছে? মানুষের পায়ে সেজদা, এটা কি শিরক। এমনও বন্ড পীর আছে যারা মুরিদদেরকে দিয়ে পায়ে সেজদা দেওয়ায়। তো সে সেজদা নিচ্ছে, সেজদা গ্রহণ করতেছে এবং খেলাফত দিচ্ছে। তো আল্লাহ হাবিব বলেন মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে ক্ষমা করবেন না। দুই নম্বর হলো আও মুশাহিন, যে হিংসা পোষণ করে, বিদ্বেষ রাখে। এক মুসলমান আর মুসলমানকে দিয়ে শুধু হিংসা আর হিংসা। দেখবে আমাদের সমাজে এই যে রূপটা, শিরক তো আছে, আর হিংসার যে রূপ সেটাও আছে। আপনি একটা ভালো কাজ করে দেখবেন, কিছু মানুষ পাবেন যারা হিংসা করতেছে। আপনার এই যে বাচ্চারা, দৌড় দিবেন না। কিছু মানুষ আছে, আপনি যদি একটা ভালো কাজ করেন, আপনার পিছনে লেগে যাবে, আপনাকে নিয়ে বিদ্বেষ পোষণ করবে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে ক্ষমা করবেন না। আপনি ইউরোপে যাবেন, পয়সার দরকার, হালাল পয়সার দরকার, দেখবেন আপনার একজন এমন আছে যে বিদ্বেষ পোষণ করবে। আপনি যাতে করে সাকসেস না হতে পারেন, সেজন্য সে বিভিন্ন প্রতারণা করবে। এরা হলো হিংসুক। আপনি একটা সদকা করবেন, কোন প্রতিষ্ঠানে সদকা দিবেন, দেখবেন একদল বের হয়ে যাবে, আপনাকে বাধা দিবে। এরা হলো হিংসুক। তো যত ধরনের হিংসা আছে, সমস্ত হিংসা পরিত্যাগ করতে হবে। যদি আমরা দিন থেকে হিংসা নামক ব্যাপারটা অসুস্থ, এটা বের না করতে পারি, তাহলে যতই কাঁদি না কেন, যতই সৎকার করি না কেন, যতই নামাজ পড়ি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন না। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাই, মুসলমানকে দিয়ে ভালো মনোভাব তৈরি করতে হবে। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি দরদ হওয়া লাগবে। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হিংসা রাখা যাবে না, বরং সে যাতে করে আগে যেতে পারে, সে যেন ভালো কাজে এগিয়ে যেতে পারে, সেজন্য তাকে সহযোগিতা করতে হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কি করো? ভালো কাজে একজন অপরজনকে সহযোগিতা করো, হিংসা করো না।
কিছু ফজিলত। এখন এই শবে বরাতের রাত্রিতে আমরা কি আমল করতে পারি? শবে বরাতের রাত্রিতে বিভিন্ন আমল পাওয়া যায়। যে আমলগুলো পাওয়া যায়, এই আমলগুলোকে আবার ফরজ মনে করা যাবে না, ওয়াজিব মনে করা যাবে না, বরং মুস্তাহাব। এর মধ্যে প্রথম নাম্বার আমল হলো কুমু লাইলাহা। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত আসে, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহর হাবিব বলেন যখন অর্ধ শাবানের রাত আসে, অর্থাৎ শবে বরাত আসে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা কি করো? ওই রাতে দাঁড়িয়ে যাও, অর্থাৎ ওই রাতে শবে বরাতের রাতে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে সালাত আদায় করো। এই হলো প্রথম করণীয়। ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখো। এখন কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, রাতে নামাজ পড়ো, দিনের বেলায় রোজা রাখো। আমাদের মা বোনরা প্রশ্ন করবে, হুজুর শবে বরাতের রাত্রিতে নামাজ কয় রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হয়? এভরিথিং প্রশ্ন নামাজের ব্যাপারে। নিয়ত কি হবে? এর সহজ উত্তর হলো, শবে বরাতের রাতে কয় রাকাত নামাজ পড়বেন তার নির্দিষ্ট নেই। আপনি যত রাকাত পড়েন, যত রাকাত পড়তে পারেন ততই সওয়াব। 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, সারা রাত নামাজ পড়েন, শুধু সওয়াব আর সওয়াব, শুধু ফজিলত আর ফজিলত। কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়েন, কোনো সমস্যা নেই। নিয়ত কি করবেন? 2 রাকাত নফল নামাজ পড়তেছি, নফলের নিয়ত করে করে নামাজ পড়তে থাকেন। এই হলো নামাজের ব্যাপার। শবে বরাত একটি গুরুত্বপূর্ণ রাত, কিন্তু আমরা অবহেলায় এই রাতকে আমরা কাটিয়ে দিচ্ছি। শবে বরাতের রাত্রিতে আমরা এই যে ঘোরাঘুরি করে আর আতশবাজি করে সময় কাটিয়ে দিই। বিশেষ করে আমরা যারা হুজুর আছি, আমাদের কথাই বলি, এই শবে বরাতের রাত্রিতে যে দাওয়াত খেতে খেতে সময়টা চলে যায়। হ্যাঁ, সেটাও সওয়াবের কাজ। যে দোয়া দুরূদ করা, বিভিন্ন করে যে দোয়া হয়, এটা একটা ইবাদত। তো যে নামাজ, এটা কম আদায় করা হয়। তো কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আল্লাহর হাবিব বলে এই রাতে বেশি বেশি করে নামাজ পড়ো, ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলায় রোজা রাখো। তাহলে কি বুঝলাম? রোজা হলো একটা, শবে বরাতকে কেন্দ্র করে রোজা একটা, 2টা নয়। হ্যাঁ, আপনি 2টা রাখতে পারেন, 3টা রাখতে পারেন, যতইটা রোজা রাখেন, কিন্তু হাদিসের মধ্যে, হাদিসের ভাষ্য অনুযায়ী শবে বরাতের রোজা হলো একটা। ওয়াসুমু নাহারাহা, আল্লাহর হাবিব বলেন যে রাতের বেলায় নামাজ পড়ো আর দিনের বেলায় রোজা রাখো। এরপর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। রাতের বেলায় কেন নামাজ পড়ব? কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন, এসে ঘোষণা করেন, ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে ঘোষণা করেন, আছো কি এমন কেউ যে জিন্দেগিতে অনেক অপরাধ করেছ, গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে
ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ডেকে ডেকে বলেন, আছো কি কেউ আমার কাছে রিজিক চাইবে? ফারযুকাহু, আমি তোমাকে রিজিক দেব। আলা মিন মুবতালান ফাওয়াফিয়া ফি, আছো কি কোনো এমন ব্যক্তি যে বিপদের মধ্যে আছো, বিপদগ্রস্ত ব্যক্তি আছো কি? আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, ওরে আমার বান্দা, আমার কাছে চাও, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি। এত গুরুত্বপূর্ণ। এই জন্য এই রাতকে আমরা কেউ মিস করবো না। এই রাতকে আমরা মিস করবো না। শবে বরাতের রাত্রের আরেকটা আমল হলো, দুইটা আমল গেল, যে ক্ষমা চাওয়া, যা হাদিস দ্বারা বোঝা যায়। বেশি বেশি করে এ রাত্রে আমরা ইস্তেগফার করব। এই ইস্তেগফার মাশাআল্লাহ আমরা সবাই করে থাকি, মসজিদে করি, বাড়ি ঘরে হুজুরদেরকে নিয়োগ করাই। ইস্তেগফার যতটুকু পারেন করবেন, সম্ভব হলে একা একা বেশি বেশি করে এ রাতে ইস্তেগফার করে এশা সালাত শেষ সবাই যখন চলে যাবে, আপনি মসজিদে বসে আমরা কি করব? বেশি বেশি করে ইস্তেগফার করব, বা হাঁটতে বসতে যেখানেই থাকি না কেন ওই রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থ কি? আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। বেশি বেশি করে এ রাতে আমরা ক্ষমা চাইব। 4 নম্বর আমল হলো এ রাতে কবর জিয়ারত করা, যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা অনুযায়ী পাওয়া যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়ি আসে, অর্থাৎ যে রাতে নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে যাবেন ওই রাতে গেলেন, এবং একটু পরে, ঘটনা সংক্ষেপ করছি, একটু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবীজি পাশে নাই, কোথায় গেলেন? আম্মাজান আয়েশা বলেন, আমি ভাবলাম নবী কি আমার কোন সতীনের ঘরে চলে গেলেন। মহিলা মানুষ তো সতীনের ঘরে গেলেন নাকি? তাদের ভিতরে যেটা আসতো সেটা সুস্পষ্ট বলে দিয়েছেন, ভিতরে রাখতেন না, সাফ দিন। আয়েশা সিদ্দিকা বললেন যে নবীজি কোথায় গেলেন? কোন সতীনের ঘরে গেলেন নাকি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নবীজিকে খুঁজতে বের হলাম, নবীজির অন্যান্য যারা স্ত্রী ছিলেন তাদের ঘরে খুঁজলাম, খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকি অর্থাৎ মদিনার কবরস্থানে গেলাম, গিয়ে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, ওয়া ইন তুআযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরস্থানে কবর সামনে রেখে দোয়া করতেছেন, আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তো তারা তোমার বান্দা, ফাইন্নাহু ইবাদুক ইন তুআযিম ফাইন্নাহু ইবাদুক, তাদেরকে যদি তুমি শাস্তি দাও তাহলে তারা তো তোমার বান্দা, তারা কোথায় যাবে? আর যদি ক্ষমা করে দাও তাহলে তুমি হলে মহাপ্রজ্ঞাময়, তুমি হলে বড় দয়ালু। এভাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন উম্মতের জন্য। কোন রাতে? শবে বরাতের রাতে। ভেরি গুড। শবে বরাতের রাতে উম্মতের জন্য কাঁদতেন। আম্মা যারা
আলাইকে ওয়া রাসূলু, হে আয়েশা তুমি কি একথা মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো খেয়ানত করবেন? এটা হলো সার কথা। যাই হোক, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা বৈধ আছে। এজন্য আমরা এই রাতে বেশি বেশি করে আমাদের মুর্দেগানের জন্য দোয়া করব। এছাড়া আরো অনেক করণীয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে